আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবে আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ ইসহাক। লিখেছেন, আমি অনেক রোজা মানত করেছি বিভিন্ন কারণে, কিন্তু এত রোজা রাখা আমার জন্য সম্ভব নয়। আমি অনেক অসুস্থ শারীরিক ও মানসিকভাবে। এখন আমি কি করব? একটু কষ্ট করে আমাকে জানাবেন। আমার শরীর দিনে দিনে আরও খারাপ হচ্ছে। এই চিন্তার কারণে আমি যদি ওই রোজাগুলো না রাখি অথবা অল্প কিছু রাখি, তাহলে কি আমার মানতটি পূর্ণ হবে? আমি প্রচুর অসুস্থ। আমি 28টি রোজা মানত করেছিলাম। কষ্ট করে আমাকে জানাবেন কি করব। আপনি অনেকগুলো রোজা মানত করেছেন। আপনার মানতের ধরনটা আমাকে উল্লেখ করলে ভালো হতো। সেটা আপনি হয়তো প্রশ্নের মধ্যে উল্লেখ করেননি। তবে শেষের দিকে আপনার বক্তব্য থেকে বোঝা গিয়েছে যে 28টি রোজা আপনি মানত করেছেন। যদি একই মানতে আপনি 28টি রোজা করে থাকেন তাহলে একটা হুকুম। আর যদি 2 বা 3 উনি বলেছেন অনেক রোজা মানত করেছি বিভিন্ন কারণে, বিভিন্ন কথাটা উল্লেখ করেছেন। হ্যাঁ, এখান থেকে বোঝা যাচ্ছে যে মানে আপনার একাধিক মানত করেছেন, একাধিক নজর করেছেন। ফলে যতটা নজর করেছেন, মানে যতটা মানত করেছেন, মানে সেই মানে ততটা মানতের আপনাকে কাফফারাতুল ইয়ামিন আদায় করতে হবে, কসমের কাফফারা আদায় করতে হবে প্রত্যেকটা মানত অনুযায়ী। যদি 3টা মানত করে থাকেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। মানে 3টা মানত করেছেন আর 28টা রোজা, তাহলে আপনি 3টি কাফফারাতুল ইয়ামিন আদায় করবেন, 3টা কাফফারাতুল ইয়ামিন আদায় করবেন। আর যদি 2টি করেন তাহলে 2টা কাফফারাতুল ইয়ামিন আদায় করবেন। তাহলে আমরা সহজ বুঝাতে পারলাম যে কাফফারাতুল ইয়ামিন আপনাকে আদায় করতে হবে প্রত্যেকটা মানতের এগেইনস্টে। এবার যাব আমরা কাফফারাতুল ইয়ামিন কি। ইয়ামিন হচ্ছে কসম, কসমের যে কাফফারা সেটাকে বলা হয় কাফফারাতুল ইয়ামিন। কসমের কাফফারা হচ্ছে যে আপনি ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতআমুনা আহলিকুম, 10 জন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করে দিবেন, মধ্যম মানে খাবার, মধ্যম মানের খাবার, যেটা নিজের পরিবারে আপনি খান। তা 10 জন মিসকিনকে খাবারের ব্যবস্থা করে দিবেন, একবেলা খাবারের ব্যবস্থা করে দিলে যথেষ্ট হয়ে যাবে একটা কসমের বদলে, যে একটা কসমের পরিবর্তে। কিন্তু যদি আর্থিক সচ্ছলতা না থাকে, সেকেন্ড একটা আছে, খাবারের চেয়ে কম, সেটা হলো কাপড়ের ব্যবস্থা করা। কিন্তু এখন খাওয়ার চেয়ে কাপড়ের ব্যবস্থা বেশি দাম বর্তমানে। তাহলে থার্ড যেটা, সেটা হলো এই 2টা যদি করতে না পারেন, সম্ভব না হয়, তাহলে 3 দিনের সিয়াম পালন করবেন। আল্লাহ তাআলা সবগুলো অপশন দিয়ে রেখেছেন, মানে 3 দিনের সিয়াম পালন করবে। তো 3 দিনের সিয়াম একাধারে পালন করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাওয়ায়াত থেকে বোঝা গিয়েছে এই 3 দিনের একাধারে সিয়াম পালন করতে হবে। তাহলে আপনি যদি 3 দিনের সিয়াম পালন করেন, আপনি যদি 3টি নজর করেন, মানত করে থাকেন, তাহলে 3টি মানতের জন্য আপনি 3 × 3 9টি যদি আপনি সিয়াম পালন করেন, তাহলে আপনার আদায় হয়ে যাবে। কিন্তু যদি শারীরিক অক্ষমতা এত বেশি হয় যে, খুব ভালো করে বুঝুন, শারীরিক অক্ষমতা এত বেশি হয় যে আপনার পক্ষে এই 9টি সিয়াম পালন করা সম্ভব নয়। হতে পারে অনেক লোক আছে যাদের শারীরিক অসুস্থতার কারণে সিয়াম মোটেও পালন করা সম্ভব নয়, কারণ সে রেগুলার মানে ওষুধ খেতে হয়। তাহলে সে ব্যক্তি সিয়াম পালন করবে কোত্থেকে? তাহলে তার করণীয় কী হবে খুব ভালো করে বুঝে নিন। সেটা হচ্ছে, তাহলে আপনি ওই 9টা সিয়ামের পরিবর্তে
9 জন মিসকিনকে একবেলা খাওয়ার ব্যবস্থা করে দিবেন, 9 জন মিসকিনকে একবেলা খাবার ব্যবস্থা করে দিবেন। তাহলে আপনার পুরা মানে এই যে মানতের যে একটা বিশাল মানে আপনি গোলাকার মানে একটা 3টা মানতের কথা বলেন। জি এটা আমি একটা জাস্ট মানে এটা দিয়েছি, এক্সাম্পল দিয়েছি আমি। তো উনি তো এটা প্রশ্নের মধ্যে স্পষ্ট করেননি যে কয়টা মানত করেছেন, তিনি বলেছেন বিভিন্ন কারণে মানত করেছেন, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিন। জি একটা উদাহরণ দিয়ে। তাহলে আপনি সেক্ষেত্রে এই মানতে যে একটা মানে গোলক ধাঁধা তৈরি করেছেন, সেখান থেকে আপনি নিজেকে বের করতে পারবেন এবং আশা করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মানে এই হক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্ত করবেন। তবে আপনাকে একটি বিষয় বলি, সেটা হচ্ছে মানত হচ্ছে থার্ড ক্লাস কাজ, উত্তম কাজ নয়। ইসলাম মানতকে নিরুৎসাহিত করেছে। মানত করে শুধুমাত্র বখিল ব্যক্তি, কারণ সে আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে চায় না, শর্ত দেয়, তখন আল্লাহ তাআলা তার থেকে আদায় করবেন। কারণ এই তো আল্লাহকে দেবে না, তার ইচ্ছা নেই আল্লাহ রাব্বুল আলামিনকে দেয়ার, আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করতে চায় না, 2 টাকা ফকির মিসকিনকে দিতে চায় না, সদকা করতে চায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে জোরপূর্বক বের করে নেন। তখন তার অসুস্থতা, তার সমস্যা, তার সংকট, তার বিপদ ইত্যাদি দেখা দেয়। আর বিপদ দেখা দেওয়ার পরে তখন আল্লাহ তাআলা জোর করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে বলেন, ইউখরাজু মিন মালিল বাখিল, বখিলের সম্পদ থেকে জোর করে এটা বের করা হয়। সুতরাং এটা ভালো লক্ষণ নয়, মানত নয়, বরং কোনো বিপদ মুসিবত, কোনো সমস্যা, এমনকি অসুস্থতার যদি আপনি মুখোমুখি হন, সাথে সাথেই সদকা করে দেবেন। তাহলে দেখবেন যে মানতের চেয়ে শ্রেষ্ঠ এবং আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য একটি আমল। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল এক বোন পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, একজন মেয়ে পিরিয়ড শুরুর 5-6 দিনের পর পরিপূর্ণভাবে পবিত্র হয়ে সালাত আদায় শুরু করে। এরপর পিরিয়ড শুরু হওয়ার দিন থেকে গণনা করে 14-15 দিন পর হালকা মেটে রঙের স্রাব দেখা যায়, যা পরিমাণে খুবই কম। একবার দেখা যায়, তারপর আর থাকে না। এই স্রাব কি পিরিয়ডের অংশ হিসেবে গণ্য হবে? এরকম প্রতি মাসে হয়ে থাকে। এমন হলে সালাত আদায়ের বিধান কি? এই বিষয়টা নিয়ে মেয়েটি খুব বিব্রত অবস্থার মধ্যে আছে। ধন্যবাদ। বিব্রতর কিছুই নেই, এখন প্রত্যেকটি বিষয়ের সমাধান ইসলামের মধ্যে রয়েছে, সুতরাং বিব্রত হওয়ার কোনো কারণ আমরা দেখি না। এমন এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিয়াত, মহিলা সাহাবীদের বক্তব্য এসেছে যে আমরা এই ধরনের স্রাব, যেগুলো মেঠো রঙের হতে পারে, অথবা একটু হলুদ রঙের হতে পারে, অথবা একটু কুদ্রা কালো রঙের হতে পারে, এগুলোকে আমরা হাইজ হিসেবে, পিরিয়ড হিসেবে ধরতাম না। সুতরাং এটা হাইজ হিসেবে ধর্তব্য হবে না। এক্ষেত্রে আপনি উজু করে সালাত আদায় করবেন। জি, আমরা জানলাম বিষয়টি খুবই সহজ। আরও লিখেছেন, আমার দাদি হজে গিয়ে মক্কা থেকে মরিয়ম ফুল নামে এক ধরনের ফুল কিনে নিয়ে এসেছেন। যেসব মেয়েদের বাচ্চা হয় না, তারা আমার দাদির কাছ থেকে এই ফুলটা নিয়ে যায় এবং পানিতে ভিজিয়ে রেখে ওই পানি এই নিয়তে পান করে যে আল্লাহর ওসিলায় সন্তান দেবেন। তারা এই বিশ্বাসটাও পোষণ করেন যে মরিয়ম এই ফুলের ঘ্রাণ নেওয়ার পর আল্লাহর হুকুমে গর্ভবতী হন। এই বিশ্বাসটা কি ঠিক আছে? আর ফুল ধোয়া পানি খাওয়া কি শিরকের অন্তর্ভুক্ত? এটা একটা বিভ্রান্তি, একটা ভুল, মিসগাইডেড ইনস্ট্রাকশন। কারা দিয়েছে আমি জানি না। এই যে ফুলের কথা আপনি উল্লেখ করেছেন, এই ফুলের নাম মরিয়ম ফুল, এটাও সঠিক নয়। আরবদের কাছে এই নাম পরিচিত নয়। মরিয়ম ফুল এর নাম দিয়েছে মূলত পাকিস্তানের লোকরা, পাক বাহিনী মানে পাকিস্তানের লোকরা, তারা এই নাম দিয়েছে। এটা নাম দিয়েছে মরিয়ম ফুল। মরিয়ম ফুল নয় এটা। এটা একটা ঝাউ গাছ রয়েছে, এই ঝাউ গাছের এক ধরনের ফুল, এভাবে শিমটায় যায়, পানিতে যখন দেওয়া হয় এটা কী হয়? ফুলে ওঠে, একটু ফুলে ওঠে স্বাভাবিকভাবে। তো এই ফুলগুলোকে আবিষ্কার করেছে, এটার নাম দিয়েছে মরিয়ম ফুল। এগুলো কোনো কী কাজে ব্যবহার হয়? কোনো কাজে ব্যবহার হয় না। এবং আমার যতটুকু অভিজ্ঞতা, মানে আমি যতদিন সৌদি আরবে ছিলাম, এই বিষয়গুলো নিয়ে আমি যতটুকু মানে আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করেছি, তারা কেউ বলে নাই যে এটা কী কাজে ব্যবহৃত হয় থাকে। কিন্তু প্রচুর বিক্রি হয় আমাদের দেশের লোকজন এই অঞ্চলের মানুষগুলো প্রচলিত, প্রচুর বিক্রি হয়। এই সূত্র কোনোভাবেই
মানে আমরা চেষ্টা করে আউট করতে পারিনি যে আসলে এটা কারা মানে কোত্থেকে আবিষ্কার হয়েছে, কারা আবিষ্কার করেছে, সেটা আমরা আবিষ্কার করতে পারিনি। যাই হোক, সেদিকে আমি যাচ্ছিও না। বাকি বিক্রি হয় প্রচুর। ধারণা হচ্ছে এই যে এই ফুল এর মানে পানি যদি পান করে কেউ মনে করেন যে বাচ্চা হয়, কেউ মনে করেন যে প্রসব ব্যথা কমে যায়, কেউ মনে যে খুব তাড়াতাড়ি প্রসব হয়, ইত্যাদি ইত্যাদি বহু ধারণা এগুলো প্রচার করে দিয়েছে। এই সবগুলোই মূলত কুধারণা, কুসংস্কার। এগুলো একেবারেই ভিত্তিহীন একটা বিষয়। সুতরাং এই বিশ্বাস করে যে এই কাজের মাধ্যমে এই মানে এটা হতে পারে, যদি কেউ এই ধারণা করে থাকেন, এটা এক প্রকারের শিরক হবে, কোনো সন্দেহ নেই। ছোট শিরক হলে হবে। কারণ হচ্ছে এটাকে যত ইসলাম এই কাজের জন্য কারণ হিসেবে কি করে নাই, নির্দিষ্ট করে নেই। সুতরাং এই কাজের জন্য এটাকে কারণ হিসেবে নির্দিষ্ট করে না, যেহেতু কোনো অভিজ্ঞতা অথবা কোনো মেডিকেল সায়েন্স এর কোনো ধারা থেকে অথবা কোনো অভিজ্ঞতা থেকে এটা প্রমাণিত হয় নাই যে মানে এই ফুলের পানি যদি কেউ পান করে তাহলে তার এই অবস্থা হবে। সুতরাং এটাকে মানে এই কারণ নির্দিষ্ট করে নেওয়া এবং এই ফুলের পানি পান করা, এ কাজটি কমপক্ষে ছোট শিরক হবে, কোনো সন্দেহ নেই। তাই এখান থেকে পরহেজ করতে হবে। আপনার দাদি অথবা কে বলেছেন, তিনি যে নিয়ে এসেছেন, এই কাজটি সঠিক করেননি। এবং আমাদের অনেক হাজি সাহেবরা যান, হাজি সাহেবরা দেখা যায় যে মানে অনেক এই ধরনের মানে এগুলো কেনার জন্য হাজি সাহেবরা অস্থির হয়ে যান এবং তারা এগুলো কিনে নিয়ে আসেন। কিনে নিয়ে এসে বিভিন্নভাবে এগুলো কেউ বিক্রিও করেন, কেউ এগুলোর মাধ্যমে ব্যবসাও করেন, ইত্যাদি ইত্যাদি। মূলত এই কাজগুলো কোনোটাই বৈধ নয় এবং কোনো ধরনের শরিয়ার কোনো কোরআন এবং হাদিসের কোনো বক্তব্যের মাধ্যমে এটা প্রমাণিত হয়নি। এমনকি কোনো অভিজ্ঞতা, মানে আমি বলেছি তো মানে খুব বিষয়গুলি নিয়ে আমি চেষ্টা করেছি খুব কাছে নিবিড়ভাবে, মানে আরব্য কোনো মানে চিকিৎসা মানে, কারণ আরবরা তো না না যেখানে হয়তো জন্ম হয় যে বৃক্ষে, সেই এলাকার লোক স্থানীয় লোক সেটা না না এগুলো ব্যবহার করে না না না, এমনকি তারা মানে এটা জানেন না। তো এই যে মানে এগুলো একটা গ্রুপ আছে যারা বিক্রি করেন এবং যারা এগুলো নিয়ে প্রচার করেন, এটা একটা ব্যবসায়ের মতো আর কি চলছে। ফলে এই কাজে এটা অভিজ্ঞতার মাধ্যমে প্রমাণিত হয়নি যে আসলে এর মাধ্যমে এই ফল পাওয়া যেতে পারে বা এই রেজাল্ট আসতে পারে। সুতরাং এটাকে কোনোভাবেই এভাবে এর উপর নির্ভর করা জায়েজ নেই, শরীয়তে এই বিধান বৈধ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমরা এক বোনের ইমেল পড়ছিলাম, আরও লিখেছেন, সালাতে তাশাহুদ পাঠের সময় আঙ্গুল নাড়ানোর নিয়ম ও হুকুমের ব্যাপারে আপনার বক্তব্য শুনেছি এবং তা আমার কাছে স্পষ্ট হয়েছে। কিন্তু আমার এখন একটা প্রশ্ন এই যে, শেষ বৈঠকে তাশাহুদ পাঠের পর দরুদ ও দোয়া পড়ার সময় কি হাত যে নিয়মে মুষ্টিবদ্ধ রাখতে হয় সেভাবে রাখব, নাকি তাশাহুদ পাঠ শেষ হওয়ার পর আঙ্গুল নাড়ানো বন্ধ করব এবং হাতের মুষ্টি খুলে দিয়ে দরুদ ও দোয়া পড়ব? ধন্যবাদ। আপনি আমার বক্তব্য শুনেছেন এবং কিছু অংশ বুঝেছেন, কিছু অংশ বুঝেন নাই। আপনি বলেছেন পুরাটাই বুঝেছেন, স্পষ্ট হয়েছে না, স্পষ্ট হয়নি। আমি বলেছি যে একেবারে তাশাহুদ, দরুদ, দোয়া মাসুরা শেষ হওয়া পর্যন্ত পুরোটা সবটাই পুরাটাই এভাবে মানে হাতের অবস্থানটা হবে এই যে 3 আঙ্গুলকে আপনি এভাবে রিংয়ের মতো করে, তারপরে বৃদ্ধাঙ্গুলি দিয়ে এভাবে রিংয়ের মতো করবেন, তারপরে এই আঙ্গুল উঠিয়ে রাখবেন এবং এরপরে আপনি দোয়ার সময় ইশারা করবেন। এটা আপনার একেবারেই মানে শেষ হওয়া পর্যন্ত। আমি তাশাহুদ বলতে বুঝিয়েছি একেবারে মানে ওই শেষ বৈঠক, তাশাহুদ, দরুদ, মাসুরা সব একবারে বৈঠক শেষ হওয়া পর্যন্ত এটা কন্টিনিউ করবেন। জি, বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হলো। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, এটা আগের চিঠি, অনেক প্রশ্ন। যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, 1-2 বছরের মেয়ে বাচ্চা যদি দাঁড়িয়ে পেশাব করে দেয় তাহলে কি ধুয়ে দিতে হবে প্রতিবার, না শুকনো কাপড় দিয়ে মুছে দিলেই হবে? বারবার ওকে ধুয়ে দিলে তো ঠান্ডা লেগে যাবে। যদি শুকিয়ে যায় শুকনা কাপড় দিয়ে মুছে দেন, শুকিয়ে যায় যথেষ্ট। কারণ এই ছোট মেয়েটিকে বলেছেন 1 বছর অথবা 1.5 বছরের বাচ্চা যদি হয়, শিশু হয়, তাহলে তাকে যদি বারবার ঠান্ডা পানি দিয়ে আপনি পরিষ্কার করতে যান
অবশ্যই তার অসুবিধা হতে পারে, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে আপনি মুছে দিলেই যথেষ্ট। আপনি এর জন্য টিস্যু ব্যবহার করতে পারেন, অথবা ভালো কাপড় ব্যবহার করতে, টাওয়াল ব্যবহার করতে পারেন, মুছে দিলেই যথেষ্ট হয়ে যাবে, বারবার ধোয়ার প্রয়োজন নেই। তবে যদি মানে দেখেন যে নিজে কোথাও বাইরে নিয়ে যাচ্ছেন, তাহলে উত্তম হচ্ছে ধুয়ে নেওয়া। কারণ হচ্ছে এই পেশাবের মধ্যে যেমনিভাবে মানে অপরিচ্ছন্নতার বিষয় রয়েছে, তেমনিভাবে পেশাবের মধ্যে কিছু জার্ম থেকে যায়, যেগুলো মানুষের জন্য মানে হয়তো কারো গায়ে লেগে যেতে পারে, অথবা নিজের গায়ে লেগে যেতে পারে, এটা উচিত নয়। এই জন্য পেশাবের ইসলাম যে মানে পরিচ্ছন্নতার বিষয় দিয়েছে, মানে ধোয়ার বিষয় দিয়েছে, ধোয়ার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এখান থেকে পবিত্রতা অর্জন করা, কারণ তার গায়ে আবার অন্যদের হাত লেগে যেতে পারে, মানে সে হাত দিয়ে তিনি আবার কিছু খেতে পারেন, ফলে মানে এখানে সমস্যা হতে পারে। এই কারণে পবিত্রতা অর্জনের জন্য যদি বাহিরে কোথাও যান, সেক্ষেত্রে ধুয়ে নেওয়াটাই উত্তম। আরও লিখেছেন, এক রাকাত বেতের নামাজ পড়লে সব সময় সূরা ইখলাস পড়তে হবে, না অন্য কোনো সূরাও পড়া যাবে? সূরা ইখলাস সবসময় পড়তে পারেন, অন্য সূরা পড়তে পারবেন, দুটোই জায়েজ। তবে সবসময় সূরা ইখলাস পড়লে তাহলে সলাতের মধ্যে যে মনোযোগ আছে, সলাতে যে ঐকান্তিকতা আছে, আন্তরিকতা আছে, সেটা কম হবে। এই জন্য কখনো সূরা ইখলাস পড়তে পারেন, কখনো সূরাতুল কাফিরুন পড়তে পারেন, কখনো সূরাতুল আলা পড়তে পারেন, কখনো সূরা জিলজাল পড়তে পারেন, সবটাই জায়েজ। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, আমি তাহাজ্জুদের নামাজ পড়ার পর যদি এক রাকাত বেতের নামাজ পড়ি, তারপর 2 রাকাত নফল নামাজ পড়ি, তাহলে কি সঠিক হবে? আপনি যখন তাহাজ্জুদের সালাত আদায় করতেছেন এবং এরপরে আপনি এক রাকাত বিতির আদায় করছেন, আপনার তো বিতিরটা শেষ সালাত হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনি আর 2 রাকাত এটাকে কয় নফল নামাজ পড়ার প্রয়োজন নেই। 2 রাকাত নফল নামাজ পড়ার প্রয়োজন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস সাব্যস্ত হয়েছে, যে হাদিসটিকে তাহকিকুল মিশকাতের মধ্যে শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি হাসান বা সহিহ বলেছেন। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের পরে কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে 2 রাকাত নামাজ পড়তেন, বসে 2 রাকাত নফল নামাজ পড়তেন। এটার মূল কারণ কি, এবং এটা কি নিয়মিত বিষয় কিনা, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র সফরের মধ্যে পড়তেন, এ নিয়ে আহলে হাদিসগণ ইখতিলাফ করেছেন। মানে এর অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে, বোঝা যাচ্ছে যে অনেক দীর্ঘ বক্তব্য। সেই ক্ষেত্রে যদি আপনি বসে 2 রাকাত নামাজ মাঝে মধ্যে পড়েন, আপনার জন্য সেটা পড়া জায়েজ আছে। এবং কেউ কেউ এটা বলেছেন যে মাঝে মধ্যে পড়া সুন্নাহ, সব নিয়মিত নয়, মাঝে মধ্যে পড়া সুন্নাহ। কিন্তু আমি ওই মাসালায় যাইনি, সেটা হচ্ছে যে আলেমদের বিশাল ইখতিলাফ রয়েছে এটা নিয়ে। কিন্তু আমি শুধুমাত্র মূল কথাটুকু বলে দিয়েছি, সেটা হচ্ছে মাঝে মধ্যে যদি 2 রাকাত বসে পড়েন নফল নামাজ, সেটা আপনার জন্য রাতের ভিতরের সালাতের পরে আপনি পড়তে পারবেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের সাথে আমাদের ভিতরের পার্থক্য হচ্ছে ওই জায়গায়, আমরা ভিতরের সালাতটাকে আলাদা সালাত হিসেবে আদায় করে থাকি, রাতের সালাতের সাথে এটাকে যুক্ত করি না। এটা কিন্তু রাতের সালাতের সাথে যুক্ত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরের সালাত হচ্ছে রাতের সালাত, আলাদা কোনো সালাত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাত্রি আদায় করতেন, এবং একটাই ছিল সালাত, রাতের সালাতটাই ভিতির। শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত পরে কী করে দিতেন, বেজোট করে দিতেন। এই জন্য আমরা ওই পদ্ধতিতে আদায় করাটা হচ্ছে সুন্নাহ। সেটা হচ্ছে আপনি 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে আদায় করবেন, আর শেষে 1 রাকাত করে ভিতির আদায় করে দেবেন। এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে এটাই, হাদিস সবগুলোকে যদি আমরা একসাথ করি, এটাই আমাদের কাছে একেবারে সুস্পষ্টভাবে প্রতীয়মান হবে। সুতরাং এই আমলটাই হচ্ছে সবচেয়ে উত্তম, কোনো সন্দেহ নেই। আরও লিখেছেন, প্রতিদিন ফজরের সুন্নত নামাজে সূরা কাফিরুন ও ইখলাস পড়তে হয়? হ্যাঁ, ফজরের সুন্নাতের মধ্যে সূরা কাফিরুন ও ইখলাস পড়াটাই হচ্ছে সুন্নাহ। যদি কেউ প্রতিদিন পড়েন, তিনি পড়তে পারেন। আরও লিখেছেন, বিয়ের দেনমোহর গয়না দিয়ে শোধ করা হয়, এটা কি ঠিক, না টাকা দিয়ে পরিশোধ করতে হয়? দেনমোহরটা শর্ত হচ্ছে মানে এমন সম্পদ দিতে হবে যেটা ওই মোহরে যেই নির্ধারণ করা হয়েছে, এই পরিমাণ সম্পদ দিলে যথেষ্ট। টাকাও হইতে পারে, গয়নাও হইতে পারে, কাপড়ও হইতে পারে, যেটা আপনি গ্রহণ করেন দেনমোহর হিসেবে, মানে মোহর হিসেবে আপনি যেটা গ্রহণ করেন সেটা আপনি গ্রহণ করতে পারবেন, কিন্তু সেটা উল্লেখ করে দিতে হবে।
উল্লেখ করে উল্লেখ করে দিতে হবে অর্থটা কি, এটা বোঝা দরকার আছে, এই বিষয়টা বোঝা দরকার আছে। সেটা হচ্ছে যে এই কথা যখন দেবে তখন বলে দেবে যে মানে এই যে স্বর্ণ, এই যে টাকা, এই যে জিনিসগুলো, এগুলো দেনমোহর থেকে আদায় করা হচ্ছে, গিফট নয়। কারণ আমাদের সমাজের মধ্যে এটা ব্যাপক প্রচলন আছে, যেটা সেটা হলো যারা বিয়ে করেন, স্বভাবত যারা বিয়ে করেন তারা বিয়ের জন্য মানে বিয়ের একটা সৌন্দর্য এবং একটা প্রচলনের মধ্যে আছে এটা যে অর্ফ এমনভাবে আছে যে বিয়েতে বরপক্ষ স্ত্রীকে অথবা মানে কন্যাকে তারা অনেক সাজানি দেন, উপহার সামগ্রী দেন, গিফট দেন, হ্যাঁ গিফট দেন, বিভিন্ন ধরনের গিফট দিয়ে থাকেন। তো এই যে গিফটগুলো, এখন আপনি গিফট দিয়েছেন কিন্তু আপনি বলেন নেই, ওরফ এটাকে গিফট হিসেবে গ্রহণ করবে, তখন হুকুম হয়ে যাবে এগুলো গিফটের, অথচ আপনি মনে করেছেন যেটা সেটা হচ্ছে এগুলো দেনমোহর। না, এটা ক্লিয়ার হতে হবে। সেটা হচ্ছে যে আপনি যদি স্বর্ণ দেন, বলবেন যে আপনি স্বর্ণ দিলাম, এত বড়ি স্বর্ণ, এই স্বর্ণটুকু দিয়েছি, এগুলো দেনমোহর হিসেবে দিয়েছি, সুতরাং এটা গিফট নয়, সেটা স্পষ্ট করে দিতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অবশ্যই ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে দেনমোহর প্রসঙ্গে আমরা প্রশ্ন পেলাম। দেনমোহর সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা না থাকার কারণে এ নিয়ে অনেক বিতণ্ডা তৈরি হয়, সামাজিক অনেক প্রদর্শনের বিষয় যুক্ত হয়ে যায়। কিন্তু দেনমোহর একটি স্পষ্ট বিষয়, সেটা স্পষ্ট করে আমাদের আদায় করতে হবে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার